আবার চলে আসি আমি মহিলাদের দিকে। আমরা হানাফি সুন্নি মুসলমানেরা মহিলাদেরকে মসজিদে নিয়ে যাই না। কেন কেন যাই না? তার কারণটা শুনেন। হাদিসগুলো যেটা পড়লাম সেখান থেকে বোঝা যায় মসজিদে যেতে যেতে পদে পদে নেকি পাওয়া যায়। মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায়। কিন্তু মুসলমান, এই হাদিসগুলো কার জন্য? পুরুষের জন্য না নারীদের জন্য? কার জন্য? এই সব হাদিস হলো পুরুষের জন্য, নারীদের জন্য না রে বাপ। আমার নবী যেই হাদিসটা পড়েছিলাম সেই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন কি জানেন? একটু ধ্যান দেন। যদি কোনো মাস্টার, যদি কোনো ডাক্তার হানাফি সমাজের উপর আঙ্গুল তুলার চেষ্টা করেন আর এখানে বসে থাকেন, আমি আপনাকে বলবো একটু ধ্যান দিয়ে ওয়াজটা শুনুন। ইনশাআল্লাহ তাআলা আসলেই যদি আপনি হাদিস ফলো করেন তাহলে সত্যটা স্বীকার করতে আপনিও বাধ্য হবেন। মুসলমান, আমার নবী বলেছেন সলাতুল জামাআতি, জামাআতের নামাজ, তাফতিলু আলা সলাতির রাজুলি, রাজুলি, রাজুলুন ব্যবহার করেছেন নবীজি। আচ্ছা বলেন তো রাজুলুন মানে কি? দাদু কি রাজুলুন মানে কি? পুরুষকে বলেছে না? হ্যাঁ, দাদু মৌলভী সাহেব আছে নাকি? আচ্ছা, এক দুই শব্দ পড়েছেন। যারা হাই মাদ্রাসায় পড়েছে ওরাও জানে, ওরাও জানে। যারা একটু আরবি পড়েছে ওরাও জানে রাজুলুন মানে কি? পুরুষ। আর মহিলাদের আরবি কি? হ্যাঁ, মারআতুন আও ইমরাতুন আও নিসাউন। এই যে মৌলভী সাহেবরা আছে, দেখেন মৌলভী সাহেবরা আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন সলাতুল জামাতি, জামাতের নামাজ, আলা আলা সলাতির রাজুলি ওয়াহদা, পুরুষের একাকী নামাজ পড়া অপেক্ষা জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি অথবা 25 গুণ বেশি। এই আপনার ফজিলতটি নবীজি যখন উল্লেখ করেছেন তখন কি উল্লেখ করেছেন ভাই? পুরুষ না মহিলা? বলুন না, বলুন না। আরে আরবি বুঝেন না? রাজুলুন মানে কি এখনই লিখেন, আপনার গুগলে সার্চ দিন রাজুলুন মানে কি, এখনই আপনার বের হয়ে যাবে। গুগলে আপনার সব পেয়ে যাবেন। ট্রান্সলেটার মধ্যে রাজুল বলে উল্লেখ করে দিয়ে রাসূলুল্লাহ বলেছেন যে জামাতের সহিত নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব পায়। এটা হলো পুরুষের জন্য। মহিলাদের কোথায় কোথায় নামাজ পড়লে বেশি নেকি পাবে এটাও আমার নবী বলে দিয়েছেন। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মহিলাদের নামাজ কোথায় উত্তম। তো উঠান সুনান আবু দাউদ জিল নাম্বার 1 সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 567। কত নাম্বার হাদিস বললাম? জোরে বল না, কত নাম্বার হাদিস? 567, অর্থাৎ 567 মধ্যে হাদিসটি উল্লেখ আছে। আমার রাসূলুল্লাহ বলছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। আমার নবী বলছেন একজন মহিলার জন্য সব থেকে উত্তম জায়গা, সব থেকে নেকির নামাজের জায়গা তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় ভাই? নিজের বাড়ি। বাড়িতে যদি মহিলা নামাজ পড়ে নেকি বেশি পাবে, বাড়িতে যদি নামাজ পড়ে সওয়াব বেশি পাবে। মুসলমান, আরেকটা হাদিস শোনাই। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রু সালাতিন নিসা ফি কারি বুয়ুতিহিন্না, অর্থাৎ একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ পড়েছে তার মধ্যে সবথেকে উত্তম নামাজ আল্লাহ তাআলার দরবারে সবথেকে নেকির নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলা নিজ বাড়ির ঘরের কোনায় আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই যেটা মুসনাদ আহমদের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, অর্থাৎ একজন মহিলার যতগুলো পৃথিবীতে সাজদার জায়গা আছে, মহিলাদের জন্য সাজদার জায়গা, এর মধ্যে সবথেকে উত্তম সাজদার জায়গা মহিলাদের জন্য হলো নিজ বাড়ির ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টি হাদিস শোনালাম, আর একটা হাদিস শোনাই। বাড়িতে পড়লে তো নেকি বেশি, কিন্তু বাড়িতে তো অনেকগুলো জায়গা থাকে। বারান্দা বাড়িতে থাকে না থাকে না? আঙ্গিনা থাকে না থাকে না? ডাইনিং রুম থাকে না থাকে না? বেডরুম থাকে না থাকে না? একটা অন্দরমহল থাকে না থাকে না? যেখানে আগে মানুষ সোনার উপর রাখতো,
যেখানে দামি দামি জিনিস রাখতো, অনেকগুলো জায়গা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে পড়লে মহিলারা বেশি নেকি পাবে, কিন্তু হুজুর বাড়িতে কোন জায়গায় পড়লে বেশি নেকি পাবে? এবার নবী মহিলাদের নামাজের প্রসঙ্গে বর্ণনা দিচ্ছেন। হাদিসটি সহিহ সনদে বর্ণিত। এই হাদিসকে কেউ জাল এবং জয়ীফ প্রমাণ করতে পারবে না। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? এজরনা কত নাম্বার হাদিস? এই যে কম্পিউটারের মতো আপনার মুখস্থ করে নিচ্ছেন, এটা কিন্তু অন্যান্য জালসা হয় না বাপ। সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহ বলে দেয়, নারায়ে তাকবীর বললে নারায়ে তাকবীর বলে দেয়, কিন্তু হাদিস নাম্বারটা মুখস্থ করতে হবে, এটা কিন্তু আমাদের সুন্নিদের মধ্যে হয় না। তাই ওরা এসে আপনাকে একটা হাদিস দেখালো, আপনি তো জীবনেও হাদিস পড়েননি, ভয়ে পেয়ে ওদের দলে চলে গেলেন। বুখারীর একটা রেফারেন্স দেখিয়েছে এক হাতে মুসাফা করতে হবে, আপনি ভয় পেয়ে দুই হাতকে বাদ দিয়ে এক হাতে মুসাফা শুরু করে দিলেন। বুখারীর দলিল দেখাচ্ছে যে ওই বুকের উপর হাত বাঁধতে হবে, আপনি ভয় পেয়ে আপনি বুকের উপর হাত বাঁধতে শুরু করলেন। অথচ গোটা বুখারী যদি তন্ন তন্ন করে খোঁজা হয়, তাহলে এক হাতে মুসাফা করার কোনো দলিল পাওয়া যাবে? এই বলো না, যাবে না। বুখারী শরীফের মধ্যে বুকের উপর হাত বাঁধার একটাও দলিল কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। কিন্তু আপনি বুখারীর নাম শুনে ভয় পেয়েছেন। বুখারীতে কি আছে, এক হাতে না দুই হাতে? ইনশাআল্লাহ 10 মিনিট পরে আপনাকে বুঝাচ্ছি। কিন্তু আমি আলোচনা করছিলাম হাদিস নাম্বারগুলো মুখস্থ রাখলে কালকে আপনিও বলতে পারেন, দেখেন এই হাদিস নাম্বারে এই যে কথাটা আছে, মহিলাদের মসজিদে যাওয়া চলবে না, এখানে লিপিবদ্ধ আছে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নয়, বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস নাম্বার মুখস্থ করার দরকার আছে না নাই? আছে না নাই? কত নাম্বার হাদিসের নাম্বার বললাম বলেন তো? এই দেখেন, জালসা করে সাকসেসফুল আপনারা হয়েছেন। হাদিস নাম্বার 570 বুখারী, আপনি কি বলছে, সুনান আবু দাউদ সিয়াই সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব, হাদিস নাম্বার 570। হাদিসটি জাল জয়ীফ না সহিহ? হাদিসটি হলো সহিহ হাদিস, এটা জালও না জয়ীফও না। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সলাতুল মারআতি, এখানে এসে মারআত, মারআত মানে কি? মারাতুন মানে রাজুলুন মানে পুরুষ, আর মারাতুন মানে কি? মারাতুন মানে কি? মহিলা। মুসলমান এখন আপনাদের মহিলাদের নামাজ কোথায় উত্তম? নবীজি বলছেন সলাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সলাতিহা ফি হুজরাতিহা। একজন মহিলা যদি বাড়ির বেডরুমে নামাজ পড়ে, বেডরুম থাকে না, পার্সোনাল রুম, নবীজি বলছেন বাড়ির বেডরুমে যদি নামাজ পড়ে তো বাড়ির আঙ্গিনায় এবং ডাইনিং রুমে নামাজ পড়া থেকে বেডরুমে নামাজ পড়লে মহিলাটি বেশি নেকি পাবে। ওয়া সলাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সলাতিহা ফি বাইতিহা। আর বাড়িতে যদি কোনো রকম অন্দরমহল থাকে, কোনো লুকানো রুম থাকে, ওই লুকানো রুমে মহিলাটি যদি নামাজ পড়ে তাহলে বেডরুমে নামাজ পড়ার থেকেও বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষ যত ওপেনলি নামাজ পড়বে তত বেশি নেকি পাবে, মহিলা যত পর্দায় নামাজ পড়বে তত বেশি নেকি পাবে না? পাবে না? এটা হলো আমার হাদিস, আমার নবীর হাদিস। এরপরে কেউ যদি মহিলাদেরকে টেনে হিচড়ে মসজিদে নিয়ে যায়, নেকি কম হবে না বেশি? কম হবে। কতটা কম? একটা আর হাদিস শুনিয়ে দিই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার জামে সাগীরের মধ্যে। 2 লাখ হাদিসের হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জামে সাগীরের মধ্যে হাদিসটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, কোন মহিলা যদি জামাত পরিত্যাগ করে, জামাতে নামাজ না পড়ে, একাকী বাড়িতে নামাজ পড়ে, জামাতে নামাজ আদায় না করে একাকী যদি মহিলাটি বাড়িতে নামাজ আদায় করে, জামাত পরিত্যাগ করার কারণে, মহিলাটি একাকী নামাজ পড়ার কারণে সেই মহিলাটি আপনার 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত গুণ ভাই? 25 গুণ। পুরুষ যদি বাড়ি ত্যাগ করে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে তাহলে 25 গুণ বেশি সওয়াব পায়। আর মহিলা যদি মসজিদ ত্যাগ করে, জামাত ত্যাগ করে, বাড়িতে যদি একাকী নামাজ পড়ে তাহলে 25 গুণ বেশি সওয়াব পাবে। তাহলে মহিলাদের জামাত আছে না নাই?
চলবে না? জামাত আছে না নাই? মহিলারা একাকী পড়বে না, জামাতে একাকী নামাজ পড়বে। এই জন্য ভাই আপনাদের বলতে চাই, মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য কুরবানির নামাজ মাফ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য জুম্মার নামাজ মাফ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য জানাজার নামাজ মাফ করে দেওয়া হয়েছে। কারণ ঈদের নামাজ, কুরবানির নামাজ, জানাজার নামাজ, জুম্মার নামাজ এগুলা জামাত ছাড়া হয়। এই জামাত ছাড়া হয়? জামাত ছাড়া হয়? হ্যাঁ, জামাত ছাড়া হয় না। একাকী কেউ ঈদের নামাজ পড়তে পারে না, একাকী কেউ কুরবানির নামাজ পড়তে পারবে না, একাকী কেউ জুম্মার নামাজ পড়তে পারবে না, একাকী কেউ জানাজার নামাজ পড়তে পারবে না। এই জন্য মহিলাদের জন্য মাফ, মহিলারা জুম্মার নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়বে না, কুরবানির নামাজ পড়বে না, জানাজার নামাজ পড়বে না, বরং জুম্মার দিনে বাড়িতে জোহরের নামাজ আদায় করবে। কিসের নামাজ ভাই? জোহরের নামাজ আদায় করবে। আর ঈদের দিন, বাকরা ঈদের দিন মহিলারা যেহেতু জামাতে অংশগ্রহণ করতে পারবে না, তাই বাড়িতে তাকে ঈদের নামাজ পড়তে হবে না। তারপরেও কোনো মহিলা যদি বলে না না আমার পড়ার ইচ্ছা করছে, আমার জানার এই নামাজ পড়ার ইচ্ছা করছে, সেই ক্ষেত্রে মহিলাটি সকালে ওই যে যখন পুরুষরা গেল ঈদগাহে নামাজ পড়তে, সেই সময় মহিলাটি বাড়িতে ইশরাক বা চাষতের 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করতে পারবে। কথা কি বুঝাতে পারলেন? এটা হবে কি নফল। নফল দাদু শুনতে পারি নাকি? এই দাদু শুনতে পেয়েছেন? আপনারা শুনতে পেয়েছেন তো? এই পড়া যাবে না, যাবে না বলছি? ঈদের দিনে মহিলারা বাড়িতে 2 রাকাত বা 4 রাকাত, দাদু শুনে একটু ধ্যান দিন, 2 রাকাত বা 4 রাকাত ইশরাক বা চাষতের নফল নামাজ পড়তে পারবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার কাজ হয়ে গেছে। মুসলমান আপনাকে বলতে চাই, তো মহিলারা আমরা এই জন্য ঈদগাহে নিয়ে যাই না। এবার কোন যুবক ফট করে দাঁড়িয়ে বলতে পারে, হুজুর মসজিদে নিয়ে যাচ্ছেন না তো মাজারে কেন নিয়ে যাচ্ছেন? এই মাজারে, মসজিদে নিয়ে যাচ্ছেন না তো মাজারে কেন, বাজারে কেন? মুসলমান, আচ্ছা পান্ডুয়াতে মহিলারা যায় না? যায় না? এই হানা বলেন না ভাই। কেন আপনাদের কথা বললে কি লজ্জা লাগছে নাকি? হ্যাঁ, পান্ডুয়াতে মহিলারা যায় না? যায় না? পীরানা পীরে মহিলারা যায় না? যায় না? খাজা পাকের দরবারে আজমির শরীফে মহিলারা যায় না? যায় না? মুসলমান, সুন্নিদের মধ্যে অধিকাংশ দেখা যায় যখন পুরুষরা মাজারে যায় মহিলারাও যায়, কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়। আর ওয়াহাবিরা না তো মাজারে মহিলাদেরকে পাঠায়, না নিজে যায়, কেউ যায় না, ওরা যায় না। ওরা বলে যে মাজারে গেলে বেদাত হবে, মাজারে গেলে শিরক হবে। কিছু কিছু মানুষ আছে যে ওলিয়া উলিয়াদের মাজার তো দূরের কথা, নিজ বাপের কবর পর্যন্ত জিয়ারত করতে চায় না। আমাদের দেশে কিছু লোক এখন বর্তমান হয়েছে, যেই মৌলবি নিজেই কবর জিয়ারত করেছে, কবরের সামনে হাত তুলে দোয়া করেছে, ওই মৌলবি নিজেই বলছে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করে কোনো লাভ হবে না, হাত তুলে দোয়া করা সেখানে যাবে না। কিন্তু প্রশ্ন হলো, সুন্নিরা কি এদের বিরোধিতা করার কারণে কবর জিয়ারত, মাজার জিয়ারত কি ছেড়ে দিয়েছে ভাই? এই ছেড়েছে? আপনারা কি ছেড়ে দিবেন না আগেও করবেন? আগেও করবেন। আমরা ছাড়িনি, আগামীতেও ছাড়বো। এই জোর না, ছাড়বো না। কবর জিয়ারত করা চলবে কিনা, মাজার জিয়ারত করা চলবে কিনা, জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ, বেদাত না সুন্নত, এই নিয়ে আলোচনা করলে আপনারা কি রাগ করবেন? যারা যারা শুনতে রাজি হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা। হ্যাঁ, সাল্লু আলা। কি বলছি? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
এই যে 10টা বাজতে চললো, 1.25 ঘন্টা হয়ে গেছে। তবে কবর ও মাজার জিয়ারত করা যাবে কিনা, পদ্ধতিটা কি হবে, কি কি করতে পারবেন, কিছুটা আলোচনা গতকালকে করেছি, কিন্তু পূর্ণ আলোচনা আজকে শুনে নেন। মুসলমান কবর জিয়ারত, মাজার জিয়ারত প্রসঙ্গে হাদিস নিতে রাজি আছেন? হাদিস নিন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, দেওবন্দ থেকে ছাপানো সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 313 মধ্যে সেম হাদিস লিপিবদ্ধ আছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 মধ্যে সেম হাদিস লিপিবদ্ধ আছে। দেওবন্দ থেকে ছাপানো সুনান নাসাই, জিল নাম্বার 1, পেজ নাম্বার 221 মধ্যে সেম হাদিস লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ, সিয়াই সিত্তার কিতাব সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 112 মধ্যে। তাছাড়া হাদিসটি লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো সুনানে তিরমিজি, জিল নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুকসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। তাছাড়া হাদিস লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো সুনান আবু দাউদ, জিল নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। 6খানা হাদিসের রেফারেন্স দিলাম। এই 6খানা হাদিস শরীফে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমার নবী, আপনার নবী বলছেন, ওহে আমার উম্মতিরা, তোমরা কবর জিয়ারত করো, তোমরা মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। নবী বলছেন কবর জিয়ারত করো, নবী বলছেন মাজার জিয়ারত করো। হাদিস কতগুলো? সিয়াই সিত্তার মধ্যে কমসে কম 20খানা হাদিস আছে সহিহ সনদে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত যখন করতে বলেছেন, মাজার জিয়ারত করতে বলেছেন, এবার আমরা যদি কবর জিয়ারতে যাই, আমরা যদি মাজার জিয়ারতে যাই, কবর জিয়ারত করার জন্য কোনো মাস্টারের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে? ডাক্তারের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে? কোন মৌলবীর কাছে অনুমতি নেওয়ার দরকার আছে? নবী যেই কাজের অনুমতি দিয়েছেন, অন্য কারো কাছে সেই কাজের অনুমতি নেওয়ার দরকার নাই। আর একটা সুস্পষ্ট হাদিস শুনিয়ে দিই। হাদিস লিপিবদ্ধ আছে সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 112 মধ্যে বইটি ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। দেওবন্দ থেকে এই জন্য বলছি, দেওবন্দে বড় বড় কিতাবখানা আছে, বড় বড় ছাপাখানা আছে, ওখান থেকে বেশি কিতাব ছাপানো হয়। আর এই আপনার আলোচনার পরে কোনো দেওবন্দি ভাই যদি বলে যে না আমাদের কিতাবে নাই, ওই সুন্নিদের কিতাবে আছে, তো এই সন্দেহটা তার মিটার জন্য আমি তাদেরই কিতাবের রেফারেন্স দিলাম, যেন সে নিজের বাড়িতে যাওয়ার পরে নিজের কিতাব খুলে খুলে দেখে, আর দেখার পরে সুন্নিরা যা করে তাকে জায়েজ মনে করে সেটা সেও যেন করতে আরম্ভ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার কিতাবের রেফারেন্স দিব, হয়তো আপনি বলবেন হুজুর ধোঁকা দিয়েছে। তাই ভাই আমি গন্ডগোল করতে নয়, কি আমরা চাই সমাধান না ঝামেলা? কি চাই, সমাধান না ঝামেলা? সমাধান করতে চান, লাঠি দিয়ে সমাধান করা যাবে না, টুপি দিয়ে সমাধান করা যাবে না, চিপটি টুপি পড়েছে না লম্বা টুপি পড়েছে এটা দিয়ে সমাধান করা যায় না, পাঞ্জাবি ছোট পড়েছে না বড় ভাই পাঞ্জাবি পড়েছে এটা দিয়ে সমাধান করা যাবে না। সমাধান যদি করতে হয় তাহলে সমাধান করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী প্রসঙ্গে এই যে সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 112 মধ্যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল, দয়ার নবী, মায়ার নবী কবর জিয়ারতের, মাজার জিয়ারতের অনুমতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অনুমতি দিয়েছেন, তার মানে কবর জিয়ারত করা যাবে না? যাবে না? কার কার কবর জিয়ারত করতে পারেন? বাপ মায়ের কবর জিয়ারত করা যাবে, দাদা দাদির কবর জিয়ারত করা যাবে, নানা নানির কবর জিয়ারত করা যাবে, পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করা যাবে, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা যাবে, মৌলবী ইন্তেকাল করলে তার কবর জিয়ারত করা যাবে, ইমাম ইন্তেকাল করলে তার কবর জিয়ারত করা যাবে, পীর ওলিরা যে ইন্তেকাল করে গেছেন তাদের মাজার জিয়ারত করা যাবে, সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করা যাবে, তাবেঈনদের মাজার জিয়ারত করা যাবে, শাফিঈদের মাজার জিয়ারত করা যাবে, তারপরে আপনার ইমাম মালিকের মাজার জিয়ারত করা যাবে, ইমাম আবু হানিফার মাজার জিয়ারত করা যাবে, মুহাদ্দিসগণের মাজার জিয়ারত করা যাবে,
আপনার মুফাসসিরগণের মাজার জিয়ারত করা যাবে। আর যদি সুযোগ পান পৃথিবীর মধ্যে সব থেকে বড় মাজার, সব থেকে ফজিলতপূর্ণ মাজার, নবীর মাজার মদিনা শরীফে জিয়ারত করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের কবর জিয়ারত করবেন, নেকি পাবেন। মায়ের কবর জিয়ারত করবেন, নেকি পাবেন। দাদা দাদির কবর জিয়ারত করবেন, নেকি পাবেন। পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করবেন, নেকি পাবেন। তবে জান্নাত গ্যারান্টি হয় না। তবে ভাই একটা মাজার আছে, একটা কবর আছে, যেই কবরের জিয়ারত করলে জান্নাত আপনার জন্য গ্যারান্টি হয়ে যাবে, সেটা হলো আমার দয়ার নবীর মাজার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে আর শিফাউস সিকামের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে, দারে কুতুনির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে, আল আহকামুস সুগরার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে, আপনার কি বলছে জামে সাগিরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে, দুররে মানসুরের মধ্যে আমার রাসূলুল্লাহ বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি হাল্লাত লাহু শাফাআতি। অর্থাৎ নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি, কোন উম্মতি যদি আমার মোহাব্বতে আমার ইন্তেকালের পরে মদিনা শরীফ এসে আমার একবার রওজা শরীফ, কবর শরীফের জিয়ারত করে, তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে সেই ব্যক্তির সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আমি নবী মুহাম্মদ তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। তো মদিনাতে যাওয়ার চান্স পেলে যাব না, যাব না, এই যাব না, যাব না। কিন্তু ওয়াহাবি আপনাকে আটকাবে। ওই মুসলমান আপনাকে বলতে চাই, গত কয়েক বছর আগে মুর্শিদাবাদ ইসলামপুরে হজ ট্রেনিং হয়েছিল, হাজিদের হজ ট্রেনিং হচ্ছে। আর যে ট্রেনিং করছে ও বলছে মক্কাতে যাও, হজ করে আসো, সাফা মারওয়ায় যাও, হজ করে আসো, আরফাতে যাও, হজ করে আসো। কিন্তু হজে যাওয়ার পরে বা হজে যাওয়ার সময় নবীর রওজা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, এটা সে বলছে। মুসলমান কিছু লোক আমাকে ফোন করেছে, মুফতি সাহেব আজ হজ ট্রেনিং দিলাম, হজ ট্রেনিং এ বলা হচ্ছে হজে যাও, মক্কাতে যাও, মদিনায় যাওয়ার দরকার নাই। আমি বললাম ভাই, মক্কা তো যাবেন যাবেন, যদি হজকে কমপ্লিটলি, হজকে আল্লাহর দরবারে যদি কবুল করতে চান, তাহলে মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? নবীজি বলেছেন মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। নবী বলছেন, যদি কোনো ব্যক্তি হজ করে আর আমার রওজা শরীফের শক্তি থাকার পরেও জিয়ারত না করে, সেই ব্যক্তি আমার প্রতি অত্যাচার করেছে। যদি কোনো ব্যক্তি হজ করে মদিনায় গিয়ে নবীর রওজা শরীফ জিয়ারত না করে, নবীর উপর অত্যাচার করে, বলুন তো ভাই, এই ব্যক্তি কি হাজি হবে না পাজি? এ হাজি না পাজি? এ হলো পাজি। তাই অরিজিনাল হাজি হওয়ার জন্য মদিনায় যাবার দরকার আছে না নাই? আছে। মুসলমান আছে, অনেকগুলো পাজি আছে হাজি নামে। এক হাজি সাহেব আমাদের এলাকায়, রাগ করিয়েন না, রাগ করছেন? আমাদের এলাকায় এক হাজি সাহেব, আপনাদের এলাকার কথা বলছি না, আপনার এলাকার লোক রাগ করবে, এই জন্য আমার এলাকার কথা বলছি। শুনেন, এক হাজি সাহেব আমাদের এলাকায় হজ করার আগে মিলাদ করত, ফাতিহা করত, দুরুদ পড়ত, সালাম পড়ত, কবর জিয়ারত করত, 20 রাকাত তারাবি পড়ত। কিন্তু হজ করে আসার পরে ও মিলাদ করা বাদ দিয়ে দিয়েছে, সালাম করা বাদ দিয়ে দিয়েছে, দরুদ ফাতিহা পড়া বাদ দিয়ে দিয়েছে, 20 রাকাত তারাবি পড়া বাদ দিয়ে দিয়েছে। হাজি সাহেবকে জিজ্ঞেস করা হলো, হাজি সাহেব হজ করে আসার পরে বাদ কেন? তো বলছে, এই মৌলবি কি জানে, ওই মুন্সি কে জানে, আমি মক্কা থেকে ঘুরে আসলাম, যেই মক্কা থেকে ইসলাম প্রচার হয়েছে, যেই মক্কা থেকে কোরআনের বাণী প্রচার হয়েছে, যেই মক্কা থেকে কি বলছে নবীজির হাদিস প্রচার হয়েছে, সেই মক্কাতে ফাতিহা দেখতে পেলাম না, সেই মক্কাতে মিলাদ দেখতে পেলাম না। সেই মক্কাতে গিয়েছিলাম, মক্কাতে যাওয়ার পরে দরুদ ফাতিহা 40,000 কিছু নাই, তাহলে আমরা করব কেন? আমি বললাম, হাজি সাহেব আপনি কি হজ করতে গিয়েছিলেন না মুফতি হতে? আমি তো জানি মানুষ 40 দিন, প্রায় 40 দিনের জন্য হজ করতে যায়। এই 40 দিনে হাজি তো হওয়া যাবে, কিন্তু মুফতি হওয়া যাবে? এই যাবে 40 দিনা মুফতি হলে হাতুড়া মুফতি হবে না? হবে না?
হবে না, হবে না। একটা হলো ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, আর একটা হলো হাতুড়া ডাক্তার। মুসলমান যেইভাবে ভালো ডাক্তার হাতুড়া ডাক্তার আছে, ওই রকম হাতুড়া মুফতি আর ভালো মুফতি আছে, যে আপনার 40 দিন 2-4 মাস এদিক সেদিক থেকে এসে মুফতি শেষে যাবে। এ ভালো মুফতি হবে না হাতুড়া মুফতি, এ ভালো আলিম হবে না হাতুড়া আলিম। এই জন্য বলছি ভাই, হজ করতে যাচ্ছেন যান, নো প্রবলেম, কিন্তু আপনি মুফতি হতে যাবেন না। এবার হাজির সাহেবকে বলছি, দেখছি যে 8 রাকাত তারাবি পড়ছে আর তারপরে পালিয়ে যাচ্ছে, 20 রাকাত তারাবি পড়ছে না। তাকে জিজ্ঞেস করলাম কেন ভাই? তো বলছে ওখানে আমি মক্কাতে দেখে আসলাম 8 রাকাত তারাবি, এখানে 20 রাকাত তারাবি পড়বো কেন? কোন কোন জায়গা হয় না, হয় না এরকম আলোচনা হয় না। আমি হাজির সাহেবকে জিজ্ঞেস করলাম, হাজির সাহেব আসলেই আপনি কি মক্কা মদিনাতে 8 রাকাত তারাবি দেখে এসেছেন? বলছে হ্যাঁ। আমি বললাম যে আপনি হজ করতে গিয়েছিলেন কোন মাসে? এই হজ কোন মাসে হয় বলুন না? জিল হজ মাসে, জিল হজ মাসে হজ করতে গেছে। আর তারাবি কোন মাসে পড়া হয়? জানেন না কোন মাসে? হ্যাঁ, তো ভাবুন তো, এ হজ করতে গেল কুরবানির মাসে, জিল হজ মাসে, কুরবানির মাসে, ওই সময় ও নাকি ওখানে 8 রাকাত তারাবি দেখে এসেছে। তো এর কি তারগুলো একটাও আছে না শেষ? এ আছে না শেষ? এর তারগুলো একটাও নেই, তার কাটা হাজি হয়েছে। হে হাজি সাহেব, আপনাকে যদি তারাবি দেখতেই হতো তাহলে তারাবি দেখতে যেতে হবে কোন মাসে? রমজান মাসে। যান, আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, এখনো যান রমজান মাসে উমরা করতে। উমরা করতে গিয়ে দেখবেন মক্কা শরীফে, কাবা শরীফের ইমাম 8 রাকাত নয় রে বাপ, বরং এখন পর্যন্ত 20 রাকাত তারাবি পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? এ বল না কত রাকাত? 20 রাকাত তারাবি পড়ছে। যান মদিনা শরীফে নবীর মসজিদে 20 রাকাত তারাবি চলে। মক্কা শরীফে আপনার কি বলছে, কাবা শরীফে 20 রাকাত তারাবি পড়ে। তাহলে এই উড়ান্তি দেখলো কোথায়? মুসলমান আপনাকে বলতে চাই, তার কাটা হাজি সাহেবের কথা মান্য করা যাবে না। 40 দিনের হাতুড়া মুফতির কথা মান্য করা যাবে না। যদি পাকা মুফতি হয় মানতে কোনো সমস্যা নাই। 20 রাকাত তারাবি পড়বেন কেন? কারণ আমার নবী 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 20 রাকাত। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নাম্বার 7620 এর মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল ফিতরা। অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফে তারাবি নামাজ পড়ছেন 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 20 রাকাত। সিয়াসিত্তার মধ্যে বুখারীতে তারাবির আপনার কত রাকাত এটা ফয়সালা দেওয়া হয়নি, মুসলিমে ফয়সালা দেওয়া হয়নি, নিসাইতে ফয়সালা দেওয়া হয়নি, আবু দাউদে ফয়সালা দেওয়া হয়নি 20 রাকাত পড়ব না 8 রাকাত তারাবি পড়ব। সিয়াসিত্তার মধ্যে এই ফয়সালা দিয়েছেন ইমাম তিরমিজি। কে জি? ইমাম তিরমিজি। তিরমিজি শরীফে, তিরমিজি শরীফ উঠান, অরিজিনাল তিরমিজি, আরবি তিরমিজি, যেটা দেওবন্দ থেকে চাপানো হয়েছে। আপনার তিরমিজি শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 99। কত নাম্বার পেজ বললাম? 99 এর মধ্যে ইমাম তিরমিজি বলছেন, আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন উমারা ওয়া আলিকিন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কওলু সুফিয়ানি সাউরি ওয়া ইবনুল মুবারিকি ওয়া শাফিঈ। ইমাম তিরমিজি বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুস্তাহিদ একমত সেই আপনার রাকাত সংখ্যার উপর যা বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যা বর্ণিত হয়েছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া গায়রিহিমা মিন আসহাবি রাসূলিল্লাহ, আর তাছাড়া নবীজির অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে, অর্থাৎ উমর বিন খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির অন্যান্য সাহাবায়ে কেরাম তারাবির রাকাত সংখ্যা, তারাবির নামাজ আদায় করতেন 20 রাকাতান, 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 20 রাকাত না 8 রাকাত?
ওয়া হুয়া কওলু সুফিয়ান আস-সাওরি, আর এটাই হলো ইমাম সুফিয়ান সাওরির মত। ওয়া ইবনুল মুবারক, এটাই হলো আব্দুল্লাহ বিন মুবারকের মত। ওয়া শাফি, আর এটাই হলো ইমামে শাফির মত। যারা নিজেকে সাইফি বলছে আর 8 রাকাত তারাবি পড়ছে, সাইফি মানে কি? যারা ইমাম শাফিকে ফলো করে। যদি আসলেই আপনি ইমাম শাফিকে ফলো করে থাকেন, তাহলে আপনাকে কত রাকাত পড়তে হবে? কত রাকাত? ইমাম শাফি বলছেন রাকাত সংখ্যা হলো তারাবির 20 রাকাত। আগে ইমাম শাফি বলছেন ওয়া হাকাদা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান। ইমাম তিরমিজি বলছেন, ইমাম শাফি বলেছেন আমার যুগে মক্কার অলিতে গলিতে, মক্কার আশেপাশে যতগুলো বড় বড় মুহাদ্দিস দেখেছি, যত বড় বড় ইমাম দেখেছি, যত বড় বড় আপনার কি বলছে মুফাসসির দেখেছি, সমস্ত ইমাম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির আমার যুগে মক্কা শরীফে 20 রাকাত তারাবি পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেছেন, তাহলে শাফির মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, হানাফি মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, সুফিয়ান সাওরির মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, আব্দুল্লাহ বিন মুবারকের মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, সিয়াই সিত্তার মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, ইমাম তিরমিজির মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে। ইমাম বাইহাকি বলেছেন 20 রাকাত। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন গুনিয়াতুত তালিবিনের মধ্যে 20 রাকাত। খাজা করিম নওয়াজ বলেছেন 20 রাকাত। তারপর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলভি হুজ্জাতুল্লাহিল বালিগের মধ্যে বলেছেন 20 রাকাত। শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেলভি লামাতের মধ্যে বলেছেন 20 রাকাত। ফাতওয়ায়ে আলমগীরিতে লিপিবদ্ধ আছে 20 রাকাত। এক কোথায় যতগুলো মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুস্তাহিদ, পীর, ওলি, দরবেশ গুজরে গেছেন, সবাই বলেছেন 20 রাকাত। তাই আমরা পড়ব কত রাকাত? কত রাকাত জি? 20 রাকাত। খবরদার হোশিয়ার, কারো পাল্লায় পড়ে 20 থেকে 8 করা যাবে না। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন হরদম सबा से निकालो। ঘুম লেগে গেছে সবাইকে জি? ঘুম লেগেছে? কিছুক্ষণ আর বলবো? হ্যাঁ, এই আধা পৌনে ঘন্টা আর বলবো হয়, পৌনে 1 ঘন্টা টাইম আছে আমার। যারা শুনতে রাজি হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত না তুললেও চলবে, কিন্তু হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বললে ঘুমটা ভাঙবে। কথা বোঝা গেল জি? 2 ঘন্টা আরো। মুসলমান, আপনার মেয়ে তো ঘুমিয়ে গেছে, আপনি যে কখন ঘুমান কোনো ঠিক নাই। না ঠিক আছে, বাচ্চারা ঘুমিয়ে যায়, ঠিক আছে, বাচ্চাকে বেশিক্ষণ জাগিয়ে রেখে লাভ নাই। এই মা বোনেরা, আপনাদের ওয়াজ করতে করতে এই দিকে চলে আসলাম, কিন্তু 20 রাকাত তারাবি মা বোনেরাও তো করবে না? ওরা 8 রাকাত করবে? হ্যাঁ, বুড়ি হলেও 20, ছুরি হলেও 20 নাকি? বুড়ি হলেও 20, ছুরি হলেও 20। মুসলমান নামে পরিচিত ব্যক্তি যদি হয়, তাহলে 20 রাকাত পড়তে হবে। দাদাগিরি করে আর নিজের বলে 8 রাকাত করা যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, তবে একটা প্রশ্ন থেকে গেছে, মহিলারা মাজারে যেতে পারবে কি পারবে না? এই প্রসঙ্গে হাদিস শুনাই। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজার মধ্যে 3 জায়গায়, সুনানে নাসাই, এই সুনান তিরমিজির মধ্যে 1 জায়গায়, সুনান আবু দাউদের মধ্যে আরেক জায়গায়, সিয়াই সিত্তার মধ্যে 5 জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে। আপনার সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম বলছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন, যেই মহিলারা বাড়ি থেকে কবর জিয়ারতে যায় বা বাড়ি থেকে কোনো মাজার জিয়ারতের উদ্দেশ্যে যায়, যেই মহিলারা কবরে জিয়ারত করতে যাবে, মাজার জিয়ারত করতে যাবে, তাদের প্রতি আল্লাহর রাসূল অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন। আল্লাহ লানত করেছেন। অতএব মহিলাদের মাজারে যাওয়া চলবে না? চলবে না? এই চলবে না? চলবে না? মহিলাদের জন্য মাজারে যাওয়া জায়েজ না না জায়েজ? আপনার যখন কবর জিয়ারতে যান, মহিলাদেরকে নিয়ে যান?
নিয়ে যান না কেন? একজন মহিলা নিজের বাপের কবর জিয়ারত করতে যেতে পারছে না, একজন মহিলা নিজের ছেলের কবর জিয়ারত করতে যেতে পারছে না, একজন মহিলা নিজের বেটার কবর জিয়ারত করতে যেতে পারছে না, নিজের স্বামীর নিজের পুরুষের কবর জিয়ারত করতে যেতে পারছে না। তো যদি একজন মহিলা নিজের পুরুষের কবর জিয়ারত না করতে যেতে পারে, তাহলে পরপুরুষ কোন ওলি বা পীরের মাজারে যেতে পারবে? যাবে না। এই জন্য বলছি ভাই, মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া চলবে না। যদি কেউ নিয়ে গেছেন তাহলে ভুল করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছেন, মহিলাদেরকে বর্তমান সময় মহিলাদের মাজার জিয়ারতে নিয়ে যাওয়া এটা হলো হারাম, 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 চলবে না। তাই যা ভুল হয়ে গেছে হয়ে গেছে। হাদিসে যখন পেয়েছি মহিলাদের মাজারে নিয়ে যাওয়া চলবে না, তো আগামীতে আর নিয়ে যাব না। যারা যারা বলছেন আগামীতে নিয়ে যাব না, তারা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এটাই হলো আপনার হাদিস মান্যকারী। এই জন্য আমরা সুন্নিরা বলি, যা হাদিসে পাবো যেটা ভুল হয়েছে সেটাকে পরিত্যাগ করতে হবে, আর যেটা সঠিক হয়েছে সেটার উপর আমল করতে হবে না? হবে না? হবে। আসুন ভাই, এবার প্রশ্ন করি। কমিটির পক্ষ থেকে কমিটির যুবকেরা 20,000 টাকা মসজিদে দান করলো। একবার জোরদার নারাটা লাগান তো, নারাই তাকবীর। এটা জোরদার হলো। একাই মুস্কান খান গোটা হিন্দুস্তান কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ, মুসলমানরা তো কাঁপলো। তার নারাই তাকবীরের ধ্বনিতে আপনার ওই যে আরএসএস এর দলের মানুষ ওরাও কেঁপেছে। তাই আপনারা স্লোগান দিবেন, আস্তে না জোরে। হ্যাঁ, আস্তে দিলে নাকি হবে না? হবে না? হবে, কিন্তু জোরে দিলে বেশি লাভ। কি লাভ? অন্যরা দেখে বুঝতে পারবে মুসলমানরা জিন্দা আছে। 2 নাম্বার, জোরে দিলে ঘুম বাড়বে, ঘুম ভাঙবে। মুসলমান আপনার জোরে দিলে অ্যাক্টিভ হবেন, প্যাসিভ হবেন না। তাই জোরে লাগান, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। কমিটির যুবক বৃন্দরা দিয়েছেন আপনার 20,000 টাকা। আল্লাহ তাআলাকে দানকে কবুল করুন এবং এদেরকে বেশি বেশি করে সুন্নিয়ত এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। অনেকগুলো মানুষ আছে ভাই, জালসা করলে কিছু মানুষ দেখবেন সাহায্যও করবে না, আর আপনাকে পিছন দিক থেকে টানবে। জালসা করে কি লাভ? জালসা করে খালি বক্তাদের লাভ হয়। জালসা করে কি হয়? আচ্ছা বলেন তো, 2 দিন থেকে জালসা চলছে, আপনাদের জ্ঞান বৃদ্ধি হচ্ছে না? হচ্ছে না? হয়েছে না? হয়নি? আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে না? হচ্ছে না? নবীর প্রতি দরুদ পড়লে বরকত রহমত নাজিল হবে না? হবে না? তো জালসা করে লাভ না ক্ষতি? অতএব যদি কোনো ব্যক্তি বলে জালসা করে কোনো লাভ হবে না, জালসা করে কোনো আপনার লাভ নেই, এই ব্যক্তি ভুল করেছে, এই ব্যক্তিকে তওবা করতে হবে। আগামীতে এই রকম কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আরো যদি পারেন মসজিদে ওখানে মসজিদে যদি দান করতে আরো যদি পারেন, তাহলে ভাই আপনাদের বলতে চাই, যদি পারেন দিয়ে যান আস্তে আস্তে। আমাকে কালেকশন করতে বলিনি, তবে ভাই যদি দেন নেকিটা আপনার হবে না? হবে না? হবে। তাই আপনারা দিবেন, দিতে থাকবেন, দোয়া করব সম্মিলিতভাবে। সম্মিলিত মুনাজাত করা যাবে না? যাবে না? কালকে দলিল দিয়েছি না দেয়নি? মনে আছে তো? না মনে থাকলে এই যে ভিডিও হচ্ছে, ভিডিওটা কাটিং করে রাখবেন। কেউ যদি বলে একা একা দোয়া করো, ওই ফট করে ভিডিওটা দেখিয়ে বলবেন হাদিসটা কি আছে বাপ। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন উত্তর সেশন শুরু। যাদের যাদের বাকি আছে প্রশ্ন তাড়াতাড়ি করে দিয়ে যান, কারণ প্রশ্ন উত্তর সেশন শেষ হয়ে যাওয়ার পরে কালকে কিন্তু প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। কাল থেকে আমাদের জীবনী বক্তা চলবে। তো জীবনী বক্তাকে যদি জিজ্ঞেস করেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের নাম কি, ও বলতে পারবে। হ্যাঁ, নবীজির নানির নামে কি, তো ওর নানির নাম বলতে পারবে। কিন্তু যদি বলেন যে এই হাদিসটা কোথায় আছে, বলতে পারবে? হ্যাঁ, পারবে। এই মশলাটা কোথায় আছে বলতে পারবে? পারবে না। তো ওই লাইনের ওই লোক নাই। তো যা প্রশ্ন করার আজকেই করুন, কালকে ঝামেলা কেউ করবেন না। কি নাম? মা বোনদের দিক থেকে এই যে 600 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। এখানে একজন প্রশ্ন করেছে, ফার্স্ট প্রশ্ন, নবী করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমাদের মতো মানুষ অনেকে আমার ভাই বলে মনে করেন, এটা কি ঠিক? অর্থাৎ নবীকে আমাদের মতো বলা যাবে না যাবে না? ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমান পেজ নাম্বার 51 এর মধ্যে লিখেছে, নবী হলেন বড় ভাইয়ের সমতুল্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, নবীকে বড় ভাই বলবো না ছোট ভাই বলবো? নবীকে নিজের মতো বলবো কি বলবো না? নিজের মতো বলা যাবে কিনা, এই শিক্ষা স্বয়ং আমার নবী দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে কয়েকটা হাদিস দিচ্ছি, না হলে 50টারও অধিক হাদিস দিতাম। সংক্ষিপ্ত আকারে হাদিস দিচ্ছি। 1 নাম্বার হাদিস, এই বাবু, ওই বাবু, এই তখন থেকে গালি চিল্লাচিল্লি করবি, চুপ করে থাক, একদম চুপ করে থাকবি। ও আমি জোরে চিল্লাচ্ছি, ওরাও চিল্লাচ্ছে। দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমি হাদিস দিচ্ছিলাম, হাদিস শুনতে রাজি আছেন তো? অরিজিনাল হাদিস, ডুপ্লিকেট নয়, জালও নয়, জয়ীফও নয়। কালকে কেউ যদি বলে এটা জাল হাদিস বলে গেছে, ও নিজেই জাল। যদি কেউ বলে যে জয়ীফ হাদিস বলে, ও নিজেই জয়ীফ, হাদিসই পড়তে জানে না, এই জন্য বলবে। কিন্তু যদি মুসলমান আপনাকে বলতে চাই, আপনার মনে হয় যে আমি সহিহ হাদিস নয় জাল হাদিস দিয়ে গেলাম, তো আপনি আজকেই প্রশ্ন করেন যে আপনার অমুক হাদিসটি জাল হয়ে গেছে, আর কোন মুহাদ্দিস জাল বলেছেন ওটাও লিখে দিবেন। কালকে ঝামেলা করবেন না, কি হুজুর? হ্যাঁ মুসলমান, কালকে আমাদের মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব স্টেজেই মুনাজারা করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আপনাদের ধার বাকির কারবার নাই, ওই জন্য আমরা বলি ধার বাকির কারবার নাই, যা হবে স্টেজেই হবে। হবে না? হবে না? হবে। এই জন্য বলছি ভাই, যদি কারো প্রশ্ন থাকে, আমার বলার উপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আজকেই বলবেন যে হুজুর এটা মিস্টেক হলো, এটা আপনারে হলো। কালকে গিয়ে বলবেন না, কারণ কালকে জীবনী বক্তা আসবে, খামাখা ওকে পরিশান করে কোনো লাভ হবে? ওর কাছে সুর শুনবেন, ওর কাছে গজল শুনবেন, ওর কাছে জীবনী শুনবেন, ওইগুলো ও পারবে। কোরআন হাদিসে ও মাহারত রাখে না, পারদর্শী নয়। আসুন, আমি যেটা আলোচনা করছিলাম সংক্ষিপ্ত আকারে, হাদিস সহিহ মুসলিম শরীফ, যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, সহিহ মুসলিম শরীফ। এখন আমি দিচ্ছি সৌদি আরবের ছাপ, আর আপনি যদি বাংলাদেশের ছাপ এনে যদি মিলান, তাহলে মিলবে? হ্যাঁ, এই জন্য তো উল্লেখ করে দিচ্ছি কোথাকার ছাপ। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, তো যেখানকার ছাপ উল্লেখ করছি সেখানকারটা মিলাবেন, মিলে যাবে। আর আপনার কেতাবে যদি না পান, কেতাবটা আমাকে দেন, আমি কেতাবটাতে বার করে দিব। কথা বোঝা গেল ভাই? বার করে দিব। আসুন, সহিহ মুসলিম শরীফ, যেটা ইন্টারন্যাশনাল রেফারেন্স, আপনার ছাপ হলো সৌদি আরবের ছাপ, আহলে হাদিস ভাইয়েরা ছাপিয়েছে। ওই আপনার সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2618। কত নাম্বার হাদিস বললাম? এবং কত নাম্বার হাদিস? 2618 মধ্যে একটা হাদিস পড়বো, আর একবার জোরে করে খালি সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলেছেন, ইন্নী লাস্তু কা হাইয়াতিকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। নবী বলেন, ওহে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার উঠান আপনার সৌদি আরবের ছাপ, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2619 মধ্যে 18 শুনে নাম, এটা 19 নাম্বার হাদিসে নবীজি বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। আমার নবী বলছেন, ওহে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন। আবার উঠান আপনার দেওবন্দ থেকে ছাপানো সহিহ বুখারী শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 262 মধ্যে আমার রাসূলুল্লাহ বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন। আবার উঠান আপনার দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 1084 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী মানে নিশ্চয়ই আমি, লাস্তু মানে আমি নই, মিসল মানে হলো মতো, কুম মানে তোমাদের। মুসলমান, আরবি শব্দ আমি আপনার ওয়ার্ড টু ওয়ার্ড তরজমা করে দিলাম। ইন্নী লাস্তু মিসলাকুম,
ওহে আমার উম্মত উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। মুসলমান, এটা নবীজি কাকে বলছেন? সামনে আবু বকর সিদ্দিক বসা, উমারে ফারুক বসা, উসমানে গনি বসা, হায়দারে কাররার, আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আবু হুরায়রা সামনে আছেন, আব্দুল্লাহ বিন উমার সামনে আছেন, সাহাবায়ে কেরাম সামনে আছেন। আর সাহাবায়ে কেরামকে সম্বোধন করে নবীজি বলছেন, হুজুর বলছেন যে নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। আচ্ছা বলেন তো, নবীর মতো যদি সাহাবী না হন তাহলে আমরা হতে পারবো? বর্তমান কেউ বলতে পারে না না, সাহাবীরা হননি, আমরা হয়েছি। তো শুনুন আরেকটা হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ বুখারী শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 263 মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি I am not like any of you। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, নবী আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে যখন সুস্পষ্ট শুধু বুখারী মুসলিমের মধ্যে প্রায় 15টা হাদিস আছে যেখানে নবীজি সুস্পষ্ট ভাষায় ইরশাদ করেন নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। এরপরে কোন মুসলমান, কোন পাক্কা সাচ্চা নবীর আশিক নবীকে নিজের মতো বলতে পারবে? তাই নবীকে নিজের মতো বলা যাবে? নবীকে নিজের মতো বলা যাবে না, এটা ভুল আকীদা। যে বলছে, যে বলেছে সে তওবা করে নেবে, আগামীতে যেন আপনার মুখ থেকে এইরকম কথা না বার হয়। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন, আশা করি ওই প্রশ্ন উত্তর হয়ে গেছে, সংক্ষিপ্ত আকারে হলেও। দলিল পেয়েছেন না পাননি ভাই? দলিল পেয়েছেন না? পেয়েছেন। এখানে প্রশ্ন করেছে, কোরআন পড়ানোর জন্য বাড়িতে কোনো ব্যক্তিকে ডাকা হলে টাকা পয়সার চুক্তি করার বিধান আছে কিনা? না, কোরআন পড়ার জন্য যখন আপনি কাউকে বাড়িতে ডাকবেন তো টাকা পয়সার চুক্তি করা যাবে না। আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহির রিজওয়ান ইরশাদ করেন, যদি চুক্তি করে কোরআন পড়ে তাহলে কোরআন পড়নেওয়ালাও নেকি পাবে না, যে পড়াচ্ছে ও নেকি পাবে না, তো মৃত ব্যক্তি তো নেকি পাবেই না। কথা বোঝা গেল? কোরআনের সাথে কারো চুক্তি হবে? কোরআনকে কোন রকম টাকা দিয়ে তুলনা করা যাবে না। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি পড়েছে আপনার বাড়িতে, ইমামকে ডাক দিলেন, পড়লো, পড়ার পরে ইমাম চাইনি, ইমাম আপনার কাছে পয়সার কোনো আবদারও করেনি, আপনিও দিতে চাননি, এরপরে যদি আপনি ইচ্ছাকৃত শেষে যদি জবরদস্তি করে ইমাম সাহেবকে বলেন হুজুর এটা রাখেন, তো এটা কোনো না জায়েজ হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ, ইমামও চাইনি, আপনিও দিতে চাননি, কোন রকম চুক্তিপত্র হয়নি, চুক্তি না হওয়া সত্ত্বেও আপনি যদি ইমামকে কয়েকদিন কোরআন পড়ানোর পরে নিজ ইচ্ছায় যদি কিছু দেন তাহলে সেটা জায়েজ হবে, যদি না দেন সেটাও জায়েজ। কথা বোঝা গেল? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন কি? তাহলে চুক্তি করে কোরআন পড়া যাবে না। 3 নাম্বার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আচ্ছা যারা প্রশ্নটা লিখছেন, প্রশ্নটা লেখার সময় এই যে নবী করিম লেখার পরে এই যে দন্তাস্য আকার আর 2টা ফোঁটা দিয়েছেন, এটা থেকে আপনি বুঝাতে চেয়েছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সংক্ষিপ্ত আকারে একটা নিশান দিয়েছেন। শুনুন, এ ভাই ধ্যান দেন, শুনুন, সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, এটা না জায়েজ, এটা গুনাহ হবে। লিখলে গোটা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখতে হবে। বুখারী শরীফে প্রায় 6000 জায়গায় দরুদ লেখা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো জায়গায় সংক্ষিপ্ত আকারে লেখা হয়নি, গোটা দরুদটা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে। মুসলিম শরীফে গোটা দরুদ লেখা হয়েছে, তিরমিজিতে গোটা দরুদ লেখা হয়েছে। অতএব সংক্ষিপ্ত আকারে লিখবেন না, লিখলে গোটা লিখবেন। সংক্ষিপ্ত আকারে লেখা এটা ওয়াহাবিদের চাল, হয় কি হয় না? হয়। অতএব লিখবেন না, সংক্ষিপ্ত নয়, ফুল লিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 40 বছরে নবী হয়েছেন না পূর্বে থেকে নবী ছিলেন? কথা বোঝা গেল ভাই? আপনারা কি মনে করেন 40 বছর পূর্বে নবী ছিলেন না? কি মনে করেন ভাই? নবী যদি 40 বছর পূর্বে নবী না থাকেন তাহলে সিনা চাক করার কোনো প্রয়োজন আছে?
হ্যাঁ, সাধারণ ব্যক্তির সিনা চাক করেছিলেন মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী তো শুনেছেন, এবার আপনাকে জীবনী টেস্ট নিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছর পূর্বে নবী না থাকতেন, তাহলে আমেনা তাইয়্যিবা তাহিরা নবীজির আম্মা জান বলছেন ওয়াজাতুহু নাসিফা মা বিহি কাসরুন, আমি যখন নবীকে জন্ম দিলাম, নবীকে জন্ম দেওয়ার সময় অন্যান্য ছেলেকে জন্ম দেওয়ার সময় যেইভাবে নাপাকি বের হয়, রক্ত বের হয়, ছোঁয়ার ছেলে এবং মেয়ে নাপাক হয়, তদুর আমার নবীকে জন্ম দেওয়ার সময় আমি নাপাক হইনি, কোন প্রকার নাপাকি বের হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবী না হতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলছেন নবীকে যেই দিন আমি জন্ম দিয়েছিলাম, মিশকাত শরীফের হাদিস, বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, মুসনাদ আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে। নবী বলছেন, নবীজি বলছেন, আমার আম্মা জান বলেন যেই রাত্রিতে আমাকে আমার মা জন্ম দিলেন, আমার মা বলেন যে সেই রাত্রিতে নবীর সঙ্গে এমন এক নূর নির্গত হলো, এমন এক নূর বের হলো, যেই নূরের আলোয় আলোকিত হলো শাম দেশের বড় বড় বিল্ডিংরা, আর ওই শাম দেশের বিল্ডিংকে আমি মক্কায় বসে দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে মুজিজা, এই যে কারামত, নবী না হলে কি হয়? এই নবী না হলে কি হয়? নবী না হলে হবে না। নবী যদি না হতেন, তাহলে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় শুকনো গাছ হারা হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? নবী না হলে হতেন না। মুসলমান আপনাকে বলতে চাই, নবী যদি না হতেন সেই সময়, তাহলে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় শুয়ে আরাম করছেন, দোলনায় শুয়ে আরাম করছেন, আর এই আঙ্গুল চাঁদের দিকে উঠে গেছে, চাঁদের দিকে উঠে গেছে। এই যে আপনার দোলনার দিকে, দোলনায় শুয়ে এইরকম করে আঙ্গুল যাচ্ছে, যেই দিকে আঙ্গুল যায় সেই দিকে চাঁদ যাচ্ছে, যেই দিকে আঙ্গুল যায় সেই দিকে চাঁদের দোলা হচ্ছে। মুসলমান নবী যদি না হন, আপনি পাবলিক মানুষ চাঁদের দিকে আঙ্গুল করেন তো চাঁদ কি হিলবে? এর হানা বলেন না বাপ, চাঁদ হিলবে? সবাইকে দিয়ে উঠান না, আঙ্গুলগুলো উঠান, আর চাঁদ বলে এই চাঁদের দিকে আসবে। আমার নবী বাল্যকালে আপনার আরাম করছেন দোলনায়, আঙ্গুল যেই দিকে যায় সেই দিকে চাঁদও যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তো নবী পূর্বে নবী ছিলেন না? ছিলেন না? ছিলেন, এটাই মানতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরেও আপনি বলুন হুজুর সুস্পষ্ট একটা হাদিস দেন, যেন তাদেরকে আমরা বলতে পারি, জব্দ করতে পারি যে অমুক কিতাবে অমুক পৃষ্ঠায় অমুক নাম্বার হাদিসে হাদিস লেখা আছে সুস্পষ্ট। তো সুস্পষ্ট হাদিস নিতে রাজি আছেন? এই রাজি আছেন? যারা যারা রাজি একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। অ্যাক্টিভ থাকার জন্য হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলাটা খুবই দরকার আছে। আছে না নাই? আছে, নালে ঘুমিয়ে যাবেন। আমরা তো সুরের নই, ঘুমিয়ে যাবেন। শুনেন, সিয়াই সিত্তার মধ্যে অন্যতম হাদিসের কিতাব সুনান তিরমিজি। কোন কিতাব? সুনানে তিরমিজি, জামে তিরমিজি, দুইটাই নাম আছে। জামে তিরমিজি জিল নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 203। কত নাম্বার পৃষ্ঠা? 203। ছাপানো হয়েছে দারুল উলুম দেওবন্দের ওখান থেকে। মুসলমান এই পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বললেন ক্বালু, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া। নবীজির সাহাবায়ে কেরাম, এই বাবা এই চুপ না রে, এই চিল্লাচিল্লি করছিস কেন? এই কমিটির একটা ছেলে এখানে বসেন তো, খালি মারামারি করছে। এখানে বসেন, একটু বসেন। হ্যাঁ, চুপচাপ শুন, নালে বাড়ি গিয়ে ঘুমা, নালে তোর আম্মার ওখানে যা। দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা প্রয়োজনে যদি সমস্ত প্রশ্নের উত্তর নাও দিতে পারি, কিন্তু মজবুত করে দিব নাকি ভাই? যা দিব মজবুত করে, দরকার আছে না নাই? আছে। শুনুন হাদিসটি, সুনান তিরমিজি জিলদ নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার কত বললাম? কত? এই যে দেখেন কম্পিউটার, 203 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন ক্বালু, নবীর সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ
মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ তাআলা কখন নবী বানিয়েছেন, আপনি কখন নবী হয়েছেন, আপনাকে নবুয়ত কখন প্রদান করা হয়েছে। আজকে যখন আপনি প্রশ্ন করলেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন সেম প্রশ্ন, এর উত্তরটা নবী যেটা দিয়েছেন সেটাই আমাদের উত্তর হবে না? হবে না? হবে না? হবে না? নবীজি বলছেন সাহাবায়ে কেরাম তোমরা জিজ্ঞেস করো আমি কখন নবী হয়েছি, তো শুনো কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তখনও নবী ছিলাম, আমি তখন নবী হয়ে গিয়েছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আদম আলাইহিস সালাম এর রূহ একদিকে শরীর একদিকে, আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ প্রবেশ করা হয়নি, আত্মা প্রবেশ করা হয়নি, তখনও আমি নবী হয়ে গিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বলুন তো ভাই, আদম আলাইহিস সালাম আগে নবী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নবী? জোরে বল না। কার নবী? हमारा नबी, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, আদম আলাইহিস সালাম পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, আদম আলাইহিস সালামের সৃষ্টি পরে। তাহলে ভাবুন আদম আলাইহিস সালামের পূর্বে যদি মুহাম্মদ নবী হয়ে থাকেন, তাহলে দাউদ আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, মূসা আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, ঈসা আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, হযরতে আব্দুল্লাহর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হওয়ার পূর্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে নবী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে নবী ছিলেন, যৌবনকালে নবী ছিলেন, ব্যবসা বাণিজ্যে নবী ছিলেন। আল্লাহ মুহাম্মদকে যখন সৃষ্টি করেছেন, মুহাম্মাদের নূরকে, মুহাম্মাদের রূহকে তখন নবী করেই সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন নবী করেই সৃষ্টি করেছেন। অতএব নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ছিলেন না, এত বছর পরে নবী হয়েছেন, এটা আপনি কোথায় পেলেন? আপনাকে কে বলল যে আপনার নবী 40 বছর পরে নবী হয়েছেন? খবরদার, হুঁশিয়ার, আকীদা সাফ, আমার নবী আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, পূর্ব থেকেই নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য টাইমে আসলে আরো দলিল দিব। আচ্ছা, সৃষ্টি থেকে নবী, আশা করি উত্তরটা পেয়ে গেছেন। দলিল আরো লাগবে নাকি? আর দলিল লাগবে না। ইমাম তিরমিজি এটা বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি হলো হাসান এবং সহিহ সনদে বর্ণিত হাদিস। সহিহ হাদিস পেয়ে গেলাম, মানতে আমরা বাধ্য। কথা বোঝা গেল ভাই? যারা যারা গতকালকে বলেছিলাম হানাফিদের যত দলিল, এ বাবু এই ওই একটা বই দে তো, হানাফিদের যত দলিল এই কিতাবের মধ্যে সব দলিল পাওয়া যাবে। একদম হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার যেভাবে আমি ওয়াজ করছি সেরকম আমার কিতাবে, আমার লেখা কিতাবে আপনি পেয়ে যাবেন। অতএব যদি কেউ নিতে চান, বরং নেওয়াই উচিত। মাত্র কয়েক পিস এনেছি, গতকালকে 12টা পিস এনেছিলাম, আপনার শেষ হয়ে গিয়েছিল বলে আজকে বেশি নিয়ে এসেছি। যদি পারেন 150 টাকা দিয়ে বইটা নিয়ে নেবেন, 300 টাকা দাম, 150 টাকা দিয়ে বইটা নিয়ে নেবেন।